আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ইব্রাহিমকে ডেকে বললাম ও ইব্রাহিম। এভাবে করে আল্লাহ সমস্ত নবীদেরকে নাম ধরে ধরে ডেকেছেন। আপনার আমার নবীর মর্যাদা এত বেশি, 30 পারা কোরআন শরীফের ভিতরে কোন জায়গায় আল্লাহ পাক একবারের জন্য বলেন না ইয়া মুহাম্মদ। আছে? জোরে বলেন আছে? নাই। আল্লাহ নিজে তার নবীর নাম ধরে তো ডাকলেনই না, বরং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিলেন তোমরা যেমন পরস্পর পরস্পরকে নাম ধরে ডাকাডাকি করো, এইভাবে করে আমার নবীকে নাম ধরে ডাকবে না। নিষেধ, নিষেধ। পরস্পর পরস্পরকে যেভাবে নাম ধরে ডাকো, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাকবা না। সুবহানাল্লাহ বলে। এবং নবীর নাম শোনা মাত্রই বলতে হবে, বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2-3 দিন সেই ছেলেটাকে না দেখে রাসূলুল্লাহ প্রশ্ন করলেন ওই বাচ্চাদেরকে, ওই ছেলেটা কই? তারা বলল বোধহয় অসুখ হয়েছে। রাসূলুল্লাহ জানলেন ওই ছেলেটা একটা ইহুদির ছেলে। বারবার দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই। যে দেখলেন ছেলেটা জ্বরে বেহুশ, রাসূলুল্লাহ কাছে বসে রহমতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাচ্চার মাথার উপরে বুলাচ্ছিলেন, ফু দিচ্ছিলেন। দেখলেন কতবার রাসূলুল্লাহর নাম আছে, দেখলেন কতবার রাসূলুল্লাহর নাম আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, বখিলি করছেন, বখিলি করছেন, বখিলি করছেন। তাহলে উম্মত কি শিখবে, জাতি কি শিখবে? যারা রাজনৈতিক নেতা হযরত মুহাম্মদ হযরত মুহাম্মদ হযরত মুহাম্মদ করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, এত বড় বেয়াদবি করে। আর আমরা যদি ইসলামিক স্টেজে এসে ইসলামী বক্তব্য তাফসীর কোরআন মাহফিলে এই করি, তাহলে আওয়ামী লীগ বিএনপিকে কি শিখাবো তাদেরকে আমরা? আমার মতো আকিঞ্চন, আমার মতো নগণ্য ব্যক্তির পক্ষে সম্ভব নয়। সারা দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত নবীর জীবনী প্রশংসা যদি লেখে শেষ করতে পারবে না, কারণ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মুহাম্মদ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার থেকে শ্রেষ্ঠ কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরেই তার মর্যাদা। একটা কথা আপনাদের জেনে রাখা ভালো, লোকেরা আমাকে মুফাসসিরে কোরআন বলে, আমি তো জানি আমি কি, আমি মুফাসসিরে কোরআনের যোগ্য নই, আমি কোরআনের তালিবে ইলম, কোরআনের ছাত্র। সুবহানাকা লা ইলমা লানা, আমার কাছে কোনো জ্ঞান নাই। আছে কোরআনে আল্লাহ শিখিয়েছেন যে হে আল্লাহ, বান্দারকে আল্লাহ শিখাচ্ছে হে আল্লাহ, আল্লাহর কাছে এরকম করে দোয়া করতে, হে আল্লাহ তোমার নবীর ওসিলায়, তোমার নবীর ওসিলায়, তোমার নবীর ওসিলায় আমার গুনাহ খাতা মাফ করে দাও, খাতা মাফ করে দাও। এরকম আছে কোরআনে, আছে কোথাও? হ্যাঁ, রসুলের একটি সহিহ হাদিস চাই, একটি সহিহ হাদিস চাই। এই পৃথিবীতে কোন মানুষের সঙ্গে যদি আপনি বেয়াদবি করেন, তিনি আপনার বাপ হোক, তিনি আপনার মা হন, অথবা আপনার ওস্তাদ হন, অথবা আপনার পীর হন, যে কেউ হোক না কেন, কারো সঙ্গে যদি কোনো বেয়াদবি হয়ে যায় তো শুধু একটা বেয়াদবি ছাড়া আর কিছুই না। কিন্তু নবীজির সঙ্গে যদি কেউ বেয়াদবি করে, সেটা শুধু বেয়াদবি থাকে না, কুফরি হয়ে যায়। কি হয়ে যায়? কুফরি হয়ে যায়। রাসূলুল্লাহকে কেউ তাওহীন করলে, অসম্মান করলে, সমালোচনা করলে কাফের হয়ে যায়। যারা বলেন কি হয়ে যায়? কত বড় মর্যাদা! বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ কোন একটি হাদিসের কিতাবে সহিহ সনদে একটি হাদিস চাই যে নবীর কোন সাহাবী দোয়া করতেন আল্লাহর কাছে, যে নবীর কোন সাহাবী দোয়া করতেন আল্লাহর কাছে আর বলতেন যে হে আল্লাহ তোমার নবীর ওসিলায়, আবু বকরের ওসিলায়, উমরের ওসিলায়, আবু হাসান হোসেনের ওসিলায়, ফাতেমা আয়েশার ওসিলায় আমাদের গুনাহ খাতা মাফ করে দাও। এরকম দোয়া আছে? কোথাও পাবেন না, খুঁজে কোথাও খুঁজে পাবেন না। তাহলে আল্লাহ শিখালেন না, তার রসুল শিখালেন না, আর আমাদের দোয়াই হচ্ছে বুজুর্গানের দিনের ওসিলা না ধরলে দোয়াই হয় না। তাহলে কোরআনের দোয়া করতে চাই না আমাদের দেশের মানুষ, রসুলের হাদিসের দোয়া করতে চাই না। ভ্রান্ত আকীদা কিনা আল্লাহকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে সাহাবায়ে কেরাম বসা, হুজুর কথা বলছেন, সাহাবায়ে কেরাম তারাও কথা বলছেন। কথা বলতে বলতে এক পর্যায়ে সাহাবীদের গলার আওয়াজ বড় হয়ে গেছে।
হুজুরের গলার আওয়াজ শোনা যায় না, সাহাবীদের গলার আওয়াজটা বড় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকুর বরদাস্ত করলেন আমার নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ বড় হলো কেন? সঙ্গে সঙ্গে ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। ও বিশ্বাসীরা, খবরদার, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমাদের গলার আওয়াজ যেন আমার নবীর গলার আওয়াজের চাইতে বড় না হয়ে যায়। যদি তা হয় আনতাহবাতা আমালুকুম, জীবনের সমস্ত ভালো কাজগুলি আমি আল্লাহ বরবাদ করে দেব। আজ পর্যন্ত এই আয়াতে কারিমা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের সামনে সবুজ সাইনবোর্ডের উপরে সোনার অক্ষর দিয়ে এই আয়াতে কারিমা লেখা রয়েছে, সুবহানাল্লাহ। সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ বিশ্বনবী, আল্লাহর পরে যার মর্যাদা, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।